তো সকাল থেকে না খেয়ে অলমোস্ট 150 কিলোমিটার রাইড করেছি। এই সিংহাসনটা হয়েছে ভাই মোহাম্মদ সানির, মানে আপনারা যাকে সানিগিরি নামে চেনেন। কোনো গ্রুপ হয়তো ট্যুরে বের হয়েছে, গাইবান্ধা ল। আচ্ছা তো ঠিক আছে সানি ভাই, আল্লাহ হাফেজ। কে জানে যে 23 তারিখ থেকে লকডাউন দিবে, আমি তো মনে হচ্ছে 27 তারিখ থেকে। আর ওর চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে ফেলেন, কারণ সামনে কিন্তু ধামাকা আসতেছে। তো এখন পাড়ে দিচ্ছি আমরা হচ্ছে আটলান্টিক মহাসাগর। তো আজকে যাইতেছি হচ্ছে ঢাকা। ঢাকা কি কারণে যাইতেছি, Okay, ladies and gentlemen, boys and girls, good morning from সৈয়দপুর। সকাল বাজতেছে 7:20 আর রওনা দেওয়ার কথা ছিল হচ্ছে 7টায়, তার মানে আজকে আমি খুব একটা বেশি দেরি না। ওকে, বাইকটা ওয়ার্ম আপ করে রাখছিলাম অ্যান্ড এগুলো ব্যাগ ট্যাগ সব কালকেই বাঁধে রাখছিলাম, কেন আমি জানি ভাই আমার দ্বারা ট্যুরের আগের দিন মানে ট্যুরের দিন পসিবল না এত সব কিছু করা। বিসমিল্লাহির রহমানির রহিম। তো কালকের ব্লগে আপনাদের বলছিলাম যে আজকে একটা লং রাইড হইতে পারে, তো বের হয়ে বললাম হচ্ছে বাসা থেকে। লাস্ট 2 মান্থ থেকে হচ্ছে আমি কোথাও যাই নাই। লাস্ট হচ্ছে ঢাকা গেছিলাম আপনার রমজানের ঈদে, মানে ঈদ উল ফিতরের 2 দিন আগে। তারপর থেকে আর কোথাও যাই নাই, শুধুমাত্র সাকিব ভাই যখন আসছিল তখন হচ্ছে 2-3 দিন বাইরে ছিলাম, দ্যাটস ইট। তো ফাইনালি আজকে বের হয়ে গেলাম। আরেকটা বিষয়, সবাই তো ভাবতে পারেন সামনে কেন হেলমেট, অবশ্যই পিলিয়ন আছে। ওকে, তো চলে আসছে হচ্ছে পাম্পে, আগে ফুয়েলটা লোড করি দেন আপনাদের সাথে কথা হইতাছে। A few moments later. পাম্প থেকে হচ্ছে ট্যাঙ্কটা ফুল করলাম। আর ট্রিপ হইতেছে 143 কিলো, মানে এটা কালকে চালাইছি। ট্রিপ এটা 0 করে নিই, ট্রিপে 0। ওকে, সো লেটস স্টার্ট দ্য রাইড। হোপফুলি রাইডটা ভালোই হবে। আর কোথায় যাইতেছি না যাইতেছি ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আসলে 2 মাস থেকে বাসা থেকে বের হয়ে নাই, মানে জাস্ট শরীরটার কি জাম লেগে গেছে, মানে মনে হচ্ছে নিঃশ্বাস নিতে পারতেছি না এমন অবস্থা, মানে বদ্ধ একটা ঘরে আটকে গেছি। সো আজকে যাইতেছি হচ্ছে ঢাকা। ঢাকা কি কারণে যাইতেছি, তো সব ভাই ব্রাদার ঢাকায়, তো রাইড করি, যেতে যেতে তো কথা হবেই। সারাদিনের সব স্টোরি শেয়ার করবো আপনাদের সাথে। সো লেটস সি হোয়াট হ্যাপেন। রহিম। সৈয়দপুর থেকে রাইড স্টার্ট করেছিলাম মেবি 7:40 না 50-এর দিকে। এখন আছি হচ্ছে পলাশবাড়ি বাজারে। অলমোস্ট 92 কিলোমিটার রাইড হয়ে গেছে। তো আজকে ঢাকা জার্নিটা মনে হয় ওভারঅল ভালোই হবে, বিকজ রাস্তায় কোনো ধরনের কোনো জ্যাম নাই। আর রাস্তা ওভারঅল হয়তো বগুড়ার আগ পর্যন্ত ফ্রেশ পাবো, তারপর বগুড়া থেকে হয়তো সিরাজগঞ্জ মোড় পর্যন্ত একটু ভাঙ্গাচুরা। গাড়ির চাপ এখন পর্যন্ত পাই নাই, পাইলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সকাল থেকে হচ্ছে কিছু খাই নাই, মানে রাতে ভুল করে সব ফ্রিজে রাখি দিয়েছিলাম, সকালে উঠে মানে গরম করতে পারিনি, এই জন্য না খেয়ে চলে আসছি। তো যে কোনো রাইড শুরু করার আগে আপনি খান বা না খান, এই মালগাড়িকে আপনার খাওয়াইতেই হবে, নয়তো এক পাও সে আগাবে না। তারপর এই যে বিআরটিসি বাসগুলো দেখতেছেন, এই মতিঝিলের বাস, এগুলা যারা হচ্ছে ঢাকা থেকে আসছে অধিকাংশ লোকই হচ্ছে বাস ভাড়া করে নিয়ে আসছে। রংপুর যখন ক্রস করতেছিলাম মিনিমাম 70 থেকে 80টা এরকম বিআরটিসির বাস দেখছি। কোনো গ্রুপ হয়তো ট্যুরে বের হয়েছে, গাইবান্ধা ল, ও গাইবান্ধা টর্ক বাইকার্স বের হয়েছে আজকে। লিখন ভাই, পারভেজ ভাই, ও গাইবান্ধা টর্ক বাইকার্স নামে একটা গ্রুপ আছে, সেই গ্রুপটা হয়তো আজকে কোথাও যাইতেছে প্রায় 8-10টা বাইক নিয়ে।
বগুড়া শহর ক্রস করতেছি, ভাবছিলাম হচ্ছে বাইপাস দিয়ে যাব, বাট ভাবলাম যে একবার ট্রাই করে দেখি, যেহেতু পুরো রোড ফাঁকা ছিল, বগুড়া শহরের ভিতরটা ফাঁকা আছে কিনা। আলটিমেটলি পুরো বগুড়া শহরই ফাঁকা, জাস্ট এই কয়েকটা অটোর ভ্যান রিক্সা, মানে কোনো জ্যামে দাঁড়াইতে হয় নাই। আর এখন বাজতেছে অলমোস্ট 10টা। ফার্স্ট যে ব্রেকটা দিয়েছিলাম পলাশবাড়িতে তখন বাজছিল হচ্ছে 9টা। এই হচ্ছে গাইবান্ধার পারভেজ ভাই, আমি আসলে বুঝতে পারিনি ভাই। হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি। কই মানে গ্রুপ ট্যুর আজকে কই? আমি তো ঢাকা যাইতেছি। আপনারা? সিরাজগঞ্জ। যখন দাঁড়াবেন আমাকে একটু হর্ন চিপে ধরে থাকেন। ওকে, তো আসলে মানে ভাই ব্রাদার আর কি চেনা পরিচিত বের হয়ে গেছে। ওই হচ্ছে পারভেজ ভাই, আমি হচ্ছে বুঝতে পারিনি যে। ওকে, এখন একটা হাইওয়ে ভিলাতে দাঁড়াইছি, সেটা হচ্ছে শাহজাহানপুর, মানে বগুড়া শহর ক্রস করার পর। আর এখানে হচ্ছে গাইবান্ধা টর্ক বাইকার্স। তো ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ। পারভেজ ভাই আল্লাহ হাফেজ ভাইয়া, আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। অবশ্যই, আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ ভাইয়া, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ ভাইয়া, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। ওকে, তো সেকেন্ড একটা ব্রেক নেওয়ার পর আবার হচ্ছে রাইডটা স্টার্ট করলাম। আসলে এই হচ্ছে বাইকারদের প্রতি ভালোবাসা। এরকম একটা রাইডে বের হইলে আলটিমেটলি সবার সাথে আর কি দেখা সাক্ষাৎ হয়ে যায়। সেটা আবার যদি পরিচিত হয় তাহলে তো কোনো কথাই নেই। তো সকাল থেকে না খেয়ে অলমোস্ট 150 কিলোমিটার তো রাইড করেছি, তো খিদে একটু একটু লাগা শুরু করছে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো চলে আসলাম হচ্ছে বগুড়া ফুড ভিলেজ। ওকে, তো খাওয়া দাওয়া শেষ করে মাত্র বের হইলাম বগুড়া ফুড ভিলেজ থেকে। আর এখন বাজতেছে 11:30। ও, খাওয়া দাওয়ার পর কেন জানি ঘুম চলে আসতেছে ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখানে যারা আছে বেসিক্যালি সবাই হচ্ছে আজকে ঢাকা ব্যাক করতেছে। আর কিছু কিছু লোক আছে যারা এখনও বাসায় পৌঁছাইতে পারে নাই। মানে লিটারেলি কালকে আমার বাসার ওখানে একজন 35 ঘন্টা পর ঢাকা থেকে বাসায় গেছে। আর ফুড ভিলেজ আসলে যে জিনিসটা সচরাচর খাই সেটা হচ্ছে গরুর কালা ভুনা আর ভাত। আর যেহেতু কালকে কুরবানি ঈদ ছিল, মানে তবু আর কি এখানকার কালা ভুনাটা অনেক জোস। আর মনটা খারাপ হয়েছে এই জন্য যে বগুড়া ক্রস করলাম কিন্তু দই খেতে পারলাম না। ওকে, তো রোডের উপর ফোকাস দিয়ে রাইডটা চালিয়ে যাই। তো এখন পাড়ি দিচ্ছি আমরা হচ্ছে আটলান্টিক মহাসাগর। 2-3টে মহাসাগর পাড়ি দিয়ে এসেছি। ওকে ওকে, লেডিস অ্যান্ড জেন্টলম্যানস, বয়েজ অ্যান্ড গার্লস, আলহামদুলিল্লাহ সেফলি চলে আসলাম হচ্ছে ঢাকা। আর রাইট নাও আছি হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে। ঈদের পরের দিনও এত জ্যাম কেন ঢাকা শহরে, সেটা তো বুঝতেছি না। তো রাইট নাও বাসে হচ্ছে 7:22 আর ঢাকায় পৌঁছেছিলাম হচ্ছে দুপুর 3টার সময়। তো এখন একটা কাহিনী আছে, কাহিনীটা মোটো ব্লগে শেয়ার করব। তার আগে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর একটা সিংহাসনে বসে আছি। এই সিংহাসনটা হয়েছে ভাই মোহাম্মদ সানির, মানে আপনারা যাকে সানিগিরি নামে চেনেন। তো আমি এখন আছি হচ্ছে সানিগিরি স্টুডিওতে। এই হইতেছে তার স্টুডিও, এই যে তার এডিটের পিসি, এই যে তার বেড, এগুলো সব আমার জিনিসপত্র বলতে গেলে। সানি ভাইয়ের রুম ট্যুর দিলাম, খুব ভালো লাগতেছে। সানগ্লাসটা হচ্ছে সানি ভাইয়ের। তো এখন হচ্ছে রেডি হব, রেডি হয়ে বাসার দিকে যাব। মানে 400 কিলোমিটার রাইড করে আসছি, আবার 400 কিলোমিটার রাইড করতে হবে। তো কাহিনীটা বাইরে যে মোটর ব্লগে বলতেছি। আপাতত রেডি হয়ে হচ্ছে পর্যটনের দিক যাব, ওখানে ভাই ব্রাদারের সাথে আড্ডা দিয়ে তারপরের কাহিনীগুলো বলতেছি।
তো সানি ভাইয়ের বাসা থেকে বের হয়ে আসে অলমোস্ট পর্যটনের দিক চলে আসছি। এখন দেখা লাগবে যে মিজু ভাইরা কই আছে। ও আচ্ছা, এখন মেইন ব্যাপারটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে এই ট্রিপের আমার একটা প্ল্যান ছিল। সেই প্ল্যানটা হচ্ছে, যেহেতু লাস্ট 2 মাস থেকে কোনো লং ট্যুর দেওয়া হয় নাই, তো এর জন্য আর কি বের হয়েছিলাম। আর আলটিমেটলি আমি শিওর ছিলাম না যে 27 তারিখ থেকে লকডাউন দিবে নাকি 23 তারিখ থেকে লকডাউন দিবে। তো ইউজুয়ালি যে ব্যাপারটা হয়, মানে আমাদের যেটা দরকার আমরা ওইটাই থিঙ্ক করি, ওইটাই ভাবি। তো আমি ভাবছিলাম হয়তো যে 27 তারিখ থেকে লকডাউন দিবে। অ্যান্ড আজকে দুপুর পর্যন্ত আমি শিওর ছিলাম না যে 23 তারিখ থেকে লকডাউন দেবে। তো এই মাত্র একটু আগে নিউজটা পাইলাম যে শিওর হচ্ছে কালকে থেকে লকডাউন দিতেছে কঠোরভাবে, অ্যান্ড ঢাকা থেকে নির্বিচ্ছিন্ন করে দেওয়া হবে সব কিছু। তো এই আর কি, এজন্য আবারও নাইট রাইড করে চলে যাব হচ্ছে সৈয়দপুর। মানে এই ট্রিপটা পুরোটাই আর কি আমার জন্য একটা কেমন জানি পুরো একটা আনপ্ল্যানেড ট্রিপ ছিল, বাট কি করার, ভাগ্যে এটাই লেখা ছিল। এনিওয়েজ, এখন ভাই ব্রাদারদের সাথে দেখা করে তারপর হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দেব। তো মেজু ভাইরা হচ্ছে পর্যটন ভবনের ভিতরে বসছে বেসিক্যালি। অ্যান্ড ওই হইতাছে নেক্সট গিয়ার। ওকে, খুল যা সেম ওকে, এই বন্ধ হ। তো আজকে চলে যাওয়া লাগবে না, কালকে থেকে না লকডাউন। কে জানে যে 23 তারিখ থেকে লকডাউন দিবে, আমি তো মনে হচ্ছে 27 তারিখ থেকে। সকাল 6টার মধ্যে লকডাউন হয়, মানে তুমি ঢাকা থেকে সকাল 6টার মধ্যে বাইরে নিয়ে। তো রুফটপ থেকে হচ্ছে নেমে গেছি, মিজু ভাই সানাপু সবাই মিলে নামলাম। মিজু ভাইরা চলে গেল, আমি হচ্ছে আজকে বাসার উদ্দেশ্যে রওনা দেবো, একটু আগে বলছিলাম। এর মধ্যে এক ভদ্রলোকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে ঢাকা মেট্রো। কি অবস্থা ভাইয়া? এই তো আছি আলহামদুলিল্লাহ। তো তুমি আজকে তুমিও সোলো রাইড দিছো, আমিও সোলো রাইড দিছি। আমি মাত্র কুষ্টিয়া থেকে আসছি। তো আলহামদুলিল্লাহ বৃষ্টি কিছু হয় নাই, বাট আসলে সোলো রাইডে একটু প্যারা পাইছি। সাথে কেউ থাকলে ভালো হতো, একদমই একা একা আসছি। আর বেশ দ্রুতই আসছি, মাত্র 3.5 ঘন্টার মধ্যে কুষ্টিয়া থেকে ঢাকা চলে আসছি। আর আমিও 6.5 ঘন্টার মধ্যে কিন্তু সৈয়দপুর থেকে এখানে যে আসছি, আমরা একটা খুব কুল টাইম পাস করলাম, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল। আমরা এখন পর্যটনের এই আন্ডার বেসমেন্টে আছি। আমরা একটা ট্যুর প্ল্যান অলরেডি করে ফেলছি। 1.5 ঘন্টা থেকে আমরা একটা নেক্সট একটা ট্রিপ করতে যাইতেছি। হয়তো ভবিষ্যতে আপনারা একটা খুব ভালো একটা মন থেকে কিন্তু অনেকদিন ধরেই চাচ্ছিল যে তোমার সাথে আমি একটা এরকম একটা। হ্যাঁ, আমরা কিন্তু লাস্ট 2 মাস থেকে মনে দেখা হয় এইরকম যে ইজিলি হবে। আমি স্পেশালি কিন্তু আজকে তোমার সাথে মিট করার জন্য একটু আর্লি আসছি, যাতে টাইমটা স্পেন্ড। ভাইয়ের আসার কথা ছিল হচ্ছে কালকে। এখন ব্যাপারটা দেখেন, ভাই কুষ্টিয়া থেকে আসলো ঢাকা। এখন এমন সিচুয়েশনে আমি পড়ছি, আমাকে এখন ঢাকা থেকে চলে যাওয়া লাগতেছে সৈয়দপুরের দিকে। ব্যাড লাক তো ব্যাপার না, ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আবার দেখা করতেছি। তো হাতে একটা ট্রিটও পাওনা আছে। আমার তো প্ল্যান প্রোগ্রামটা এখন আপনাদের সাথে শেয়ার করি নাই, সেটা যেতে যেতে বলবো। মানে বলার এনার্জিটাই পাইতেছি না, মানে কি করব না করব। আবার এই 400 কিলোমিটার রাইড, আসলে এটা কিন্তু আমি তারপরে বলবো একটু সেফ রাইড চলে। এই সারাদিন ধরে আসছো, আবার আজকে এখন 400 কিলোমিটার চালাবা, পুরো এনার্জিটাও বেশি করে পানি খাবার, কাপ খাও। আজকে প্রচুর পানি কিন্তু 4-5 লিটার পানি। একটা ব্যাপারে রোড ক্লিয়ার থাকলে বাইক চালাইতে সমস্যা হয় না। রোড কিন্তু প্রচণ্ড বিজি, মাত্র এই পথ দিয়ে আসছি তো। আর ওর চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে ফেলেন, কারণ সামনে কিন্তু ধামাকা আসতেছে। তখন কিন্তু সাবস্ক্রাইব না করলে ভিডিও দেখতে পারবেন না, ঠিক আছে? তার সাথে আরকে এক্সপ্রেস চ্যানেলটাও সাবস্ক্রাইব মাস্ট। তো এখন হচ্ছে অলমোস্ট বাজতেছে 9:49। আমার 10টার মধ্যে হচ্ছে ঢাকা থেকে বের হওয়ার কথা। তো বের হই, তারপর বাকি কথা হচ্ছে আপনাদের সাথে। আচ্ছা, তো ঠিক আছে সানি ভাই, আল্লাহ হাফেজ। ভালো থাকি, সুখে থাকি। বিয়া শাদী করছি নাকি? এমনি চিল আছি ভাই, ভালো আছি। তো ঠিক আছে, আমরা রওনা দিলাম। বাসায় পৌঁছায় ফোন দিব নে। ঠিক আছে ভাই, গেলাম, ফোন দিব নে। ও ওকে, তো সানি ভাইদের কাছ থেকে বিদায় নেওয়া শেষ। বাইকটা বৃষ্টিতে ভিজে গেছে। এখন আছি হচ্ছে ডাক ভবনের অপোজিটে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আবারও যাত্রা শুরু, ঢাকা টু সৈয়দপুর। দেখি আজকে সারাদিনে কতগুলো বাইক চালাইছে এখন পর্যন্ত। সকাল থেকে এখন পর্যন্ত বাইক চলছে 370 কিলোমিটার।
তার মানে এখন আবারও 370 কিলোমিটার, মানে অ্যাপ্রক্সিমেটলি 750 থেকে 800 কিলোমিটার রাইড এই 24 ঘন্টার ভিতর হইতে যাইতেছে। তো বেশি কিছু আর বলার নেই। ব্লগটার কাহিনীও তো আপনাদের সাথে শেয়ার করলাম যে 4-5 দিনের প্ল্যানের জন্য আসছিলাম সিলেট যাওয়ার জন্য, মানে ওই তো বলছিলাম যে 27 তারিখ থেকে লকডাউন, হাবি যাবি আচ্ছা হোক, এখন কি করার, বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি, কারণ 14 দিন বাইরে থাকা সম্ভব না। লকডাউন দিলে এখন একটু প্যারাপেরি করে, লকডাউনটা শিথিল হোক, আমরা আবারও একটা লং ট্রিপে বের হবো। মানে আমার দরকার ছিল একটু রোডের ঘ্রাণ না হয়, একটু রোডের ধোয়া বালু এগুলো একটু খাওয়া দরকার ছিল। আর তার জন্য সবচেয়ে উত্তম রোডটা ছিল হচ্ছে আমার সৈয়দপুর ঢাকার রোড। এই রোডে যারা রাইড করেছে তারা খুব ভালো করেই জানে। এনিওয়েজ বৃষ্টি গুড়ি পড়তেছে, তো আর মনে হয় না সেম রুটটা আপনাদের দেখাবো। তো হয়তো বা ডিরেক্ট দেখা হবে সৈয়দপুরে, যে সৈয়দপুর গিয়েই ব্লগটা এন্ড করব। তার মাঝে যদি কোনো স্টোরি থাকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপাতত জন্য বিদায় নিতেছি, ওকে। 2000 years later. তো সম্মানিত সুধী, ভাই মোহাম্মদ হাদি সারা রাত রাইড করার পর চলে এসেছে তার নিজ শহরে। তো এই ট্রিপটা পুরোপুরি একটা আনপ্ল্যানেড আনএক্সপেক্টেড একটা ট্রিপ হয়েছে বলতে গেলে। বরাবরের মতোই আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, আইল সি ইউ সুন ফর দ্য নেক্সট ব্লগ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। কি ভাই দেখতেছেন না সামনে গাড়িগুলো আইতেছে, তারপরে ঢোকা লাগবে? পিছনে না সিরিয়াল দেওয়া আছে? একটু বালপাক নামের জন্য তো 4 ঘন্টা থেকে দাঁড়ায় আছি পিছনে। কই ঢুকাবি? কই পিছনে সিরিয়াল দেখোস না?